সরকারি লোকজন বলতেছে যে বাংলাদেশে তেলের কোনো ঘাটতি নাই এবং বিভিন্ন মিডিয়াতে বলতেছে যে বাংলাদেশে তেলের কোনো ঘাটতি নাই। বিভিন্ন পর্যায়ে, বিভিন্ন কোয়ালিটিতে, বিভিন্ন সংস্থার মাধ্যমে বাংলাদেশে তেল ঢুকেছে এবং তেল আছে। তবে তেল পাম্পগুলো থেকে যদি যাওয়া যাচ্ছে তাহলে দেখা যাচ্ছে যে বিশাল বড় একটি লাইন, কয়েক কিলোমিটার লাইন চলে যাচ্ছে এবং অপেক্ষা করতে, 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 করতে দেখা যাচ্ছে সর্বোচ্চ ১০০ থেকে ২০০ টাকা পর্যন্ত তেল দেওয়া হচ্ছে। তবে এই যে বিষয়টি এবং মোটর বাইক যাদের আছে এবং অন্যান্য গাড়ি যারা আছে এরা কিন্তু একটা মারাত্মক ভোগান্তির ভিতরে ভুগছে। সাধারণ জনগণ মানে কি বলবো আর কি খুব খারাপ একটি পর্যায়ে দিয়ে চলতেছে এবং যাদের কাছে তেল আছে এরা কি করছে যেটা ২০০ টাকা ২৫০ টাকা পর্যন্ত লিটার তেল বিক্রি করছে, যেটা আসলেই সঠিক নয় বা এটা উচিত নয়। কিন্তু তেলের যে সমস্যা, এই সমস্যাটা কি বাংলাদেশ সরকার কোনোভাবেই জনগণের জন্য নিবারণ করতে পারছে না? আসলে এইভাবে যদি চলতে থাকে গাড়িগুলো তো বন্ধ হবেই এবং দেশে কিন্তু একটি ভয়াবহ কাণ্ড তৈরি হবে, যেটা সরকার হয়তো শেষ পর্যন্ত নাও সামলাতে পারে।